দেশের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করে বিশ্বের কাছে তুলে ধরতে জেলা প্রশাসকদের পরামর্শ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। রাজধানীতে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এ সময় বিমান প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী ৩ মাসের মধ্যেই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ঠাকুরগাঁও, নীলফামারী, সৈয়দপুর এবং বগুড়া সহ পরিত্যক্ত ৮টি বিমানবন্দর নতুন করে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান বিমান প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক বিমান রয়েছে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক মানের নয়। সেই মান সম্পন্ন করার জন্য আমরা ইতিমধ্যে 14টা বোয়িং ক্রয়ের স্বাক্ষর করেছি এবং আরও কিছু বিমান আমরা লিজ করব। সেগুলিকে নিয়ে আমরা এই বিমানবন্দরগুলি যেগুলি আছে আরও ব্যবহৃত হচ্ছে না, প্রায় 8টি-9টি বিমানবন্দর, সেগুলিকে আমরা নতুন করে রিপেয়ার করে এটাকে চালু করব আভ্যন্তরীণ রুট হিসেবে। ঢাকায় 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন চলছে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে যুক্ত হচ্ছেন রহিম রুমন। রুমন, আজকে জেলা প্রশাসক সম্মেলনের কর্মসূচি কি? ইশতিয়াক, আপনি কিছুক্ষণ আগেই যেমনটি দেখছিলেন যে বিমান প্রতিমন্ত্রী এবং পর্যটন মন্ত্রী তারা দুজনেই কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন। তারা পর্যটন শিল্প নিয়ে তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা জানিয়েছেন। এবং এই পরিকল্পনাগুলোই ডিসিদেরকে জানানো হয়েছে। তারা চাইছেন যে সরকারের যেই পর্যটন শিল্পকে এগিয়ে নেবার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগগুলো ডিসিদেরকে জানানো হয়েছে এবং ডিসিদের পক্ষ থেকেও সরকার বেশ কিছু পরামর্শ নিয়েছে। ইশতিয়াক, আপনাকে জানাতে চাই, কিছুক্ষণ আগে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি আমাদের সাথে কথা বলে গেলেন। তিনি জানালেন যে নতুন করে যে সরকারের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেই ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে যেই করণীয় রয়েছে, সেই করণীয় নিয়ে ডিসিদের সাথে তাদের মত বিনিময় হয়েছে। সেখানে ডিসিদের মতামত তারা শুনেছেন এবং ডিসিদেরকে তাদের যেই নির্দেশনা, সেই নির্দেশনাগুলোও জানানো হয়েছে। বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে নতুন বিশেষ করে 2 বছরের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে অবহিত করা হয়েছে যে এই 2 বছরের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই পরিকল্পনার ভেতরে যে নতুন প্রকল্পগুলো আসবে, সেই প্রকল্প যেন সাশ্রয়ী এবং দুর্নীতিমুক্তভাবে করা যায়, সেই নির্দেশনাগুলো পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া হয়েছে। ইশতিয়াক, আপনি জানেন যে গতকাল আজকে এই যে ডিসিদের যে সম্মেলন, সেই সম্মেলনটি শুরু হয়েছে। সেই সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনের উদ্বোধন করে দীর্ঘ বক্তব্য দিয়েছেন। সরকারের ইচ্ছা অনিচ্ছার কথা তিনি জানিয়েছেন। এছাড়া আপনি জানেন যে এই সাধারণত যে ডিসিদের যে সম্মেলনগুলো হয়, এই লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সম্মেলনগুলো সরকারের যে পরিকল্পনা, বছরব্যাপী যে সরকারের যেই করণীয়, সেই করণীয় কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন এই ডিসিরাই। সেই জন্যই কিন্তু ডিসিদের সাথে এই সরকারের উচ্চ পর্যায়ের এই সম্মেলনটি প্রত্যেক বছরই হয়। এবছর যেহেতু নতুন সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, সরকারের পক্ষ থেকে তাদের যেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এবং দেশের জন্য করণীয়, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য সহ বিশেষ খাতগুলোতে আসলে কিভাবে মাঠ পর্যায়ে ডিসিরা কাজ করবেন, সে ধরনের নির্দেশনাই কিন্তু তাদেরকে দেয়া হচ্ছে এবং ডিসিদের পক্ষ থেকেও তাদের যে সংকট সম্ভাবনার বিষয়গুলো থাকে, সেগুলোও কিন্তু সরকার তাদের কাছ থেকে শুনছে। পরবর্তীতে নিশ্চয়ই আমরা এরপরে ডিসি সম্মেলন যেহেতু চলছে, এরপরে আরও কারো প্রতিক্রিয়া বা তাদের পরিকল্পনার কথা আমরা জানতে পারবো। নিশ্চয়ই আপনাকে পরবর্তী বুলেটিনে আমি আরও খবর জানাতে পারবো। তবে এখন পর্যন্ত বেশ যেই পর্যটন মন্ত্রণালয় এবং বিমান ধন্যবাদ রহিম রুমন মন্ত্রণালয় এবং